মর্নিং বন্ধুরা। তো এই যে এখানে চা রুটি, আজকে রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা ভালো রুটিগুলো আমরা যেদিন হয় সেদিনে খাই না, পরের দিন খাই। খুব সুন্দর রুটি হয়েছে আজকে, এত পরিষ্কার, মানে এরকম রুটি এই এত কদিনের প্রথম হলো। যাই হোক, চলো চাটা খাই, তারপরে ব্লগ শুরু করছি। বন্ধুরা দেখো, কুকুরগুলো উপরে নিচে এই দেখো কিরকম করে খাচ্ছে। আর এই ছেলেটা ওকে বলবে मछली दादा, আর मछली दादा किधर गया है? मछली वाली दादा। ऐसा রুটিগুলো খেয়ে নিল। এই দেখো সিনটা দেখো তোমরা। মারফেল দেখো, বাচ্চাগুলোকে খেতে দেবে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেকক্ষণ আগেই তো উঠে পড়েছি, চাটা খাওয়া কমপ্লিট, খেয়ে রুটি দেওয়া হয়ে গেল, মাছ বের করে দিয়েছি। কুকুরটা ওখান থেকে জল খাচ্ছে। তো এখানটা বড়ি রোদ্রুতে দিয়েছি, তারপরে হচ্ছে অনেক কাজ হয়ে গেছে। এবার এডিটিং ছিল, এডিটিং করেছি দুটো ভিডিও। তারপরে এইবার হচ্ছে রান্না বান্না তো করতেই হবে। আর এই যে আমার ছেলে অনেক সাধনার পর পড়তে বসেছে, বকেছি বলে দেখে গেছে। আরে পড়তে বসবে না, ঘুম থেকে উঠেই ফোন নিয়ে বসেছি, একটু বকে দিয়েছি, একা মেরে দিয়েছি, ওই জন্য অত মেজাজ দেখাচ্ছে আমাকে। তো যাই হোক, চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছো, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে বলো না। তো রান্না বসাতে হবে, এখন বাজে 10:10। এখন রান্না বসাবো। তো কি রান্না করবো সেটাই ভাবছি। কালকে তো বাজার যাওয়া হলো না। আর ওকে আলু পেঁয়াজ টিয়াজ নিয়ে এসেছে, কিন্তু সবজি ও কিনতে পারে না বলে ওকে নিয়ে আসতে বলিনি, শুধু বেগুন নিয়ে এসেছিলো কালকে, বেগুন আর টমেটো। তো ভাবছি কি রান্না করব। সকাল হলে একটা রান্না ছিল, ও ঘরে থাকলে এতটা চিন্তা থাকে না, অফিসে খাওয়ার যাবে তো একটা তরকারি দিয়ে তো পাঠাতে কেমন লাগে। তো সেই জন্য ভাবছি কি রান্না করবো, দেখা যাক কী রান্না করি। এটাই করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো মাছ বের করেছি, ইলিশ মাছ, পোনা মাছ দুটো বের করেছি। তো ছেলে বলছে মাছ খাবে না, আজকে বৃহস্পতিবার, ডিম রান্না করতেও নেই। তো ভাবছি কী করবো। যাই হোক, চলো দেখা যাক, যেটা হবে শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আর এখানকার ব্লগটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। কারণ আর কটা দিন খুব, মানে কি বলবো, মন খারাপের সময় এসে গেছে। আসার আগেটাই আনন্দ, চলে এলে তো দিনগুলো মানে মনে হচ্ছে মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। আর ওর সব থেকে বেশি মন খারাপ হয়ে যাচ্ছে, বলছে বেশ ছিলে, বেশ ভালো মন্দ খাবার পেতাম, এবার তো ওই অফিসে চা রুটি খেয়ে থাকতে হবে। তো কালকে যে স্যার এসেছিলো তার সঙ্গে গল্প করছিল। যাই হোক, চলো রান্নাবান্নার প্রিপারেশান করি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কী রান্নাবান্না করবো। বন্ধুরা রান্নাবান্না তো চলছে, 11:30 বেজে গেল। তো আজকে মানে সবজি বাজার যায়নি, সবজিও কেনা হয়নি। আজকে রান্নার ধরন দেখো, এখানে হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, মূলো দিলে ভালো হতো কিন্তু মূলো নেই। এবার সরু সরু করে কেটে নিয়েছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। ভাজা হচ্ছে, পেঁয়াজ দিয়ে করছি, দিয়ে হলুদ লবণ লঙ্কা দিয়ে ঝাল করবো, তরকারি করবো। বড়ি দিয়ে, ছোটো বড়ি ভেজে নিয়েছি। তো এই তরকারিটা হবে, আলু ভাতে দিয়েছি, ডাল, আর ওর হবে ইলিশ মাছ ভাজা, ঝাল হবে। এই যে ওর হবে ইলিশ মাছের ঝাল, আর আমাদের এই মাছটাকে মানে মেখে খাবো। আর ভালো লাগছে না, মাছ আর খেতে কয়েকদিন ভালোই লাগছে না। তো চলো রান্নাবান্না করতে থাকি। এই টিফিন কৌটা দিয়ে গেল, ধুলাম। টিফিন কৌটা কালকে নিয়ে আসতে ভুলে গেছে বলে কি ওর মানে যারা ওখানে টিফিন কৌটোগুলো ধুয়ে দেয়, গাড়িতে তুলতে ভুলে গেছে। এক্ষুনি ড্রাইভার দিয়ে গেল।
গেস্ট হাউসে খাবার আনতে গেছে, যেখান থেকে করে সবাই খাওয়াচ্ছে। তো এরপরে আমাদের এখানে আত্মীয়তা আসবে, কারণ এখন রান্নাটা বাকি রয়েছে। ইলিশ মাছটা হলে ওর হয়ে যেত, এটা হয়তো অল্প খাবে কি খাবে না। তো চলো যাই হোক, রান্নাটা করি, তারপর দেখা হচ্ছে। আজকে বন্ধুরা আমি কিন্তু তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। আজকে এখনো 12টা বাজে, আজকে এখনো বাজেনি, 10 মিনিট বাকি রয়েছে। তার মধ্যে আমার কিন্তু রান্না 90% কমপ্লিট। ইলিশ মাছটা ভাজা হবে আর ইলিশ মাছের ঝাল হবে। খালি বোতল রয়েছে, তুই তো আমাকে দিবি, জল গড়াচ্ছে। আমরা এখানে জানো তো ফিল্টারের ওয়েস্টেজ জলটাও নষ্ট করি না, সেটাতে স্নান করে নিই, বাথরুমে ইউজ করে নিই। আজকে গাছগুলো জল দিয়েছি, জলটা আবার এদিকে গড়ে গড়ে পুরো গেছে। জল পড়ছে, কিন্তু আমার এই গাছটা ভেবেছি বাড়ি নিয়ে যাব, লাগানো হয়নি বলে কি এরকম শুকনো হয়ে যাচ্ছে, ফুলগুলো ফুটেও কী করবো ভাবছি, এখানেই লাগিয়ে দেবো নাকি। শুকনো মতো হয়ে গেছে। দেখো এই গাছটা কত সুন্দর ফুটেছে, এর কালারটা মানে একদম মানে জাস্ট ওয়াও। এটা মনে হয় লাগিয়ে দিলে ওটাই বেটার হবে। দেখি কী করবো, মাটি পাচ্ছি না। মাটি তো নিয়ে আসবে করে মাটিও নিয়ে আসেনি। কত সবজি ছাল দিয়ে 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 রেখেছি। এই ফুলটা ফুটবে, কী করবো সেটাই ভাবছি, দেখা যাক। মার্কেটে যেতেই হয় আজকে, না মার্কেটে গেলে আজকে অনেক কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো কেনাকাটা করে নিতে হবে। মাছের মনে হয় তেল দিয়ে এসেছি, তেল হয়তো উড়ে গেল গল্প করতে না বলে। কী অবস্থা, চলো রান্না হোক। ইলিশ মাছের ঝালটা হলে হয়ে যাবে। এখানে যে বড়ির তরকারি করে ফেলেছে, বড়ি দিয়ে করেছে, অল্প অল্প হয়েছে। আর এখানে যে মাছটা মাখা হবে, আর হবে মাছের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাছ মাখা, আলু ভাতে, আর এক তোলা রয়েছে ডাল আর ভাত। আর কি দেখাবো, রান্না করে দিই। তো টিফিন কৌটো দিয়ে চলে গেছে ড্রাইভারকে, তো ওগুলো আমি প্যাকিং করে নিই, সব একটা একটা প্যাক করতে থাকি, কারণ মাখামাখি করতেও টাইম লাগবে। মাছের ঝালটা তুলে দিয়ে মাখামাখিটা করে নেবো, 12টা বেজে গেছে। তো চলো পরে দেখা। গুড ইভিনিং বন্ধুরা। তো মোটামুটি একটুখানি ঘুমিয়েছি, এখন বাজে 5:30 বাজে, বাজার যাবো। কি নাকটা ঠেসে গেছে, দেরি করে করে স্নান করে নাক ঠেসে যাচ্ছে। চলো, ফলটা সত্যি এত সুন্দর, মানে কি বলবো। কিছুই বাদ যায় না, পুরোটাই খেত খাওয়া যায়, শুধু এই মুখটুকুনিই বাদ যায়, বাকি টুকটাটাই খাওয়া যায়। চলো এগুলো একটু টুকরো টুকরো করে নিই। দারুণ খেতে, তোমরা সত্যি মানে কয়েকদিন তো খাচ্ছি ফলটা, তোমরা যারা যারা ট্রাই করোনি অবশ্যই একটা হলেও কিনে খেয়ে দেখো। একটা কত 40-50 টাকা পড়বে একটা ফল, 40 টাকা পড়বে। জাস্ট ওয়াও, আর মধুর মতো মিষ্টি। আর কোনো ওয়েস্টেজ নেই, সব টোটালটাই ভয়। তো বন্ধুরা রেডি সেডি হয়ে গেছি, ছেলে আর আমি যাব এখন। আপাতত বেরিয়েছি, ও তো অফিস গেছে, অফিস থেকে এসে ওদিকে দিয়ে জয়েন করবে। অনেকগুলো কিছু কেনার রয়েছে, তো আমাদের তো হাতে সময় আর নেই, সময় শেষ। তো চলো, ফল খাওয়া আমার অভ্যাস নেই, তো যা খেয়েছি যেন অ্যাসিড করে গেল, ঢেকুর দিচ্ছি। তো চলো যাওয়া যাক। আর কি বলবো, সেটাই কিনবো না কিনবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা, এখন যে হাঁটা হাঁটে করে যাচ্ছি, মহাপুরে যাবো। সর। তো বন্ধুরা আমরা কিন্তু মহাবীরে চলে এসেছি, আর এখানের কিন্তু কালেকশান তো দারুণ। তো সব কিছু তোমরা পেয়ে যাবে একই ছাদের তলায়। হ্যাঁ, যদিও তোমরা যারা এখানে ভিডিও দেখো তারা অবশ্যই দোকানে যাবে না। তো সত্যি কথা বলতে এই দোকানটাতে না ভিজিট করতে খুব ভালো লাগে, কারণ এখানে দেখো সব থেকে সমস্ত ধরনের জিনিসপত্র A to Z, বাড়ি থেকে একটা মানুষের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই কিন্তু এই দোকানে পেয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য কিন্তু এই দোকানে আমি প্রায় আসি কেনাকাটা করতে। তো
এখানে দেখো কিছু স্টপ দেখে নিচ্ছিলাম, কারণ যেহেতু একটু আগে আমি একটা স্টপ কিনেছি, তো সেই স্টপটার সঙ্গে দামটা বার্গেনিং করে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে নাকি। তো ওই 2-1 টাকার এদিক ওদিক রয়েছে। তো আজকে নিতে গেছি কিন্তু স্টপ টপ নয়, ছেলের জন্য একটা জিনিস কিনতে এসেছি। তো কী জিনিস সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে কিন্তু দেখো ঢোকার মুখেই দেখলে কত সুন্দর সুন্দর গাড়ি রয়েছিল। এখানে ছেলেদের খেলনার ব্যাট বল সব কিছু তোমরা পেয়ে যাবে, সঙ্গে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু দারুণ দারুণ খেলার জিনিসপত্র রয়েছে। আর ছেলে এই যে ব্যাটটা দেখছিল, তো যাই হোক আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো একটু গলাটা ধরে গেছে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর দেখো খালি কত মানে 3 তলা পুরো রুম রয়েছে, পুরো সমস্ত জিনিসে ভর্তি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বলের কালেকশান রয়েছে। আর এই গাড়িটা দেখে তো জাস্ট আমি ফিদা, ছেলে যদি ছোটো থাকতো কিনে দিতাম, খুব ভালো লাগছে দেখতে কিন্তু। আর এই যে ছেলে একটা বল নিয়ে দেখাদেখি করছে। আর এই গাড়িটা যেন তো কী দারুণ মিউজিক বাজছিল। তো এই যে দেখতেই পাচ্ছ লাইটিং জ্বলছে, সঙ্গে মিউজিক ছিল। তো এটা যেহেতু আমি মিউজিকটা শেয়ার করতে পারলাম না, তাই আমাকে মিউজিকটা কাটতে হলো। আর এটা দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, টিস্যু পেপার মনে হচ্ছে রাখার। আর কি সুন্দর দারুণ দারুণ শোপিসও রয়েছে। আর দেখো ছেলেদের ক্যারাম খেলা মানে বাচ্চাদের খেলার জিনিস, তার সঙ্গে কিন্তু বাড়িরও যাবতীয় জিনিসপত্র সবই পাওয়া যায়। আর এই যে প্লেটটা দেখছো জানো তো, এই প্লেটটার একটা প্রাইস মাত্র 220 টাকা, মানে বুঝতে পারছো, দামিও জিনিস রয়েছে কম দামি জিনিসও রয়েছে। তো যাই হোক এখান থেকে কি কি নিয়েছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে রুমে গিয়ে শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে কিন্তু ব্যাগের কালেকশানও দারুণ রয়েছে। আর যেহেতু ছেলে নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো সেই জন্য ছেলের জন্য একটু ব্যাগও দেখছিলাম। তো নিয়েছি কি নিইনি সেটা তো অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের দারুণ লাগবে। আর এখান থেকে লাস্ট মিনিট শপিংয়ে কী কী কিনলাম বাড়ি গিয়ে শেয়ার করবো। তো বন্ধুরা বাড়ি এলাম, বাপরে বাপ খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। কোন রাস্তা হেঁটেছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এত দূর রাস্তা মানে হাঁটা, হেঁটে হেঁটে গেছি আবার হেঁটে হেঁটে আসছি। কটা বাজে জানো, 8:30 বাজে, 8:35। চলো কী কী নিয়ে এসছি একটু দেখিয়ে দিয়ে দেখে একটু নেবো। এতে রয়েছে ছেলের বল, ছেলে বলটা নিয়েছে, দাম হচ্ছে এমআরপি 660 টাকা, নিয়েছে 550 টাকা। এটা পস্কো কোম্পানির, হাওয়া ভরে দেখে নিয়েছি, তারপরে হাওয়াটা আবার করে নিয়েছে, ফিফা কোয়ালিটি। এইটা নিয়েছি, তারপরে এই একটা বল নিয়েছে, এইটা কত 25 টাকা না 30 টাকা নিয়েছে, 30 টাকা। আচ্ছা এই যে আগের দিন যে স্টক নিয়ে এসেছিলাম দেখেছিলাম 50 টাকা করে নিয়েছে, এবারে তো অর্ডার দিয়েছিলাম কিন্তু আসেনি বলে বাধ্য এগুলো নিয়ে নিয়েছি, নোংরা লেগে আছে। এগুলো হচ্ছে সাদা দুটো পেয়েছি, একটা সবুজ আর একটা ব্লু পেয়েছি, রেডটা আর পাইনি। এগুলো 50 টাকা করে নিয়েছে, ওটা 10 ইঞ্চি আর এটা 12 ইঞ্চির, যে 12 লেখা আছে। এটার দাম 239 টাকা, এটা হচ্ছে নিয়েছে 70 টাকা। এটার থেকে অনেকটাই বড়, ভেতরটা অনেকটাই বড়। এটা দুটো কালার পেয়েছি, ব্লু গ্রিন, দুটো না 3টে কালার, এই একটা নিয়েছি, এটা 5টা নিয়েছি। এগুলো 70 করে নিয়েছে, ওটা 50 করে। এই কেনাকাটা করেছি, আর কিছুই কেনাকাটা হয়নি। আর দুধ নিয়ে আমরা আগে চলে এসেছি, ও দুধ কিনছিলাম। তো চলো পরে দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 9:30, রান্না বসিয়েছি। 9:30 কি 10টা বাজে, আমি জানি 9:30। লুডো খেলছিলাম একটুখানি, কি লুডোর নেশা হয়ে গেছে, তারও মাথা যন্ত্রণা করছে। তো বলছে চলো লুডো খেলে, 2 দান খেলা আছে, 1 দান 4 জনে খেলেছি, মা আমরা 3 জন, আর 1 দান ও আর আমি খেলেছি। তো এখন ভাত বসিয়েছি, ভাত বলতে ছোট্ট হাঁড়িয়ে ভাত বসিয়েছি, ওর জন্য ভাত হবে। আর মাছের ঝাল সেবেলাই করে রেখেছিলাম, মাছের ঝাল, তো ওইটা হচ্ছে দিয়েও ভাত খাবে। আর চিকেন রয়েছে কালকে, ছেলে তো বলছে মুড়ি খাবে, আমি রুটি খাবো, রুটি দিয়ে গেছে। তো এটাই হচ্ছে আজকে আমার ডিনার। তো ভাতটা বসিয়েছি, আর ভাতটা মাছের ঝালটা একদম ভাতে বসিয়ে দিয়েছি যাতে ওখানেই গরম হয়ে যায়। আর কী কী নিয়ে এসেছি তো দেখালাম তোমাদেরকে, আর 2-3 দিন ব্লগ পাবে এখানকার, তারপরে এবার বাড়ি। তো যে ভাত বসিয়েছে, এর মধ্যেই এইটা দিয়ে দিয়েছি, তাহলে কি হবে, এটা গরম হয়ে যাবে। এখানে মাংসের ঝোলটা রয়েছে, আর দুধ গরম করে রেখেছে। তো চলো এগুলো করে নিই, পরে দেখা যাচ্ছে।
তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওপরে চলে এসেছি। চাঁদটা দেখো কি সুন্দর লাগছে, আর পুরো মার্কেট পুরো ফাঁকা, দেখা পুরো ফাঁকা, চারদিক শুনশান। এই জায়গাটায় যা লাইটিং জ্বলে বেশ ভালো লাগে দেখতে এই জায়গাটা। তো চলো, ডিনার কমপ্লিট হয়ে গেছে, উপরে চলে এসেছি। আজকের মতো এখানে ভিডিওটা থাক, এই পর্যন্তই। দেখা হবে কাল সকালে আরেকটি ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানটায় বসলে এটাকে বসে বসে চাঁদ দেখতে পাবো। তো চলো আর কি, দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসতে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।